বন্ধুরা, আমরা কেউ অসুস্থ হলে যে ব্লাড টেস্টটা সবচেয়ে বেশি প্রেসক্রাইব করেন ডাক্তারবাবুরা, তার নাম হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট বা কমপ্লিট হিমোগ্রাম। আবার আমরা সুস্থ থাকলেও যে পরীক্ষাটা সবচেয়ে বেশি করা হয়, ধরুন আপনি একটা চাকরিতে জয়েন করতে চান বা আপনি কোনো একটা কোর্সে ঢুকতে চান, সেক্ষেত্রেও যে পরীক্ষাটা সবচেয়ে বেশি প্রেসক্রাইব করা হয় তার নামও এই কমপ্লিট ব্লাড কাউন্ট বা কমপ্লিট হিমোগ্রাম। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন জাগে না যে এই টেস্টটা ডাক্তারবাবুরা কেন করেন এবং এইটার মাধ্যমে ওনারা কি জানতে পারেন? প্রথম হচ্ছে শব্দবন্ধটা দেখি, কমপ্লিট ব্লাড কাউন্ট। তার মানে কি আমার রক্তে সম্পূর্ণভাবে যা হচ্ছে সবকিছুই জানা যাচ্ছে? তা কিন্তু নয়। এটা হচ্ছে রক্তের যে প্রধান কোষগুলো আছে সেই কোষগুলো সম্বন্ধে যতটা সম্ভব জানা যায়, এবং সেই জন্যই এটাকে বলে কমপ্লিট ব্লাড কাউন্ট। কাউন্ট অর্থাৎ ওই কোষের সংখ্যা, এবং অথবা কমপ্লিট হিমোগ্রাম। হিমোগ্রাম তার কারণ হচ্ছে যে ওই যে কোষগুলো সেগুলো সম্বন্ধে আমরা কি জানতে পারছি। প্রথম হচ্ছে 3 ধরনের কোষ সম্বন্ধেই কিন্তু এই রিপোর্টে থাকে। কোন 3 ধরনের কোষ? এই কোষগুলো সম্বন্ধে আমরা আগে আলোচনা করেছি বিভিন্ন ভিডিওতে, যার লিংক আমরা আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা সেগুলো গিয়ে নিজেরা দেখতে পারেন। আবারও বলে দিই, 3 ধরনের কোষ হচ্ছে লোহিত কণিকা বা রেড ব্লাড সেল, শ্বেত কণিকা বা হোয়াইট ব্লাড সেল, এবং প্লেটলেট বা অনুচক্রিকা। এবার একটা একটা করে বলি। আপনারা দেখবেন যে রেড ব্লাড সেল সম্বন্ধেই সবচেয়ে বেশি ইনফরমেশন থাকে। প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে আরবিসি কাউন্ট, টোটাল আরবিসি কাউন্টও অনেক সময় বলেন বা রেড সেল কাউন্টও বলে। তাহলে কতগুলো রেড ব্লাড সেল আছে? নরমালি 1 মাইক্রোলিটার রক্তে 45 থেকে 55 লক্ষ লোহিত কণিকা থাকে। এবার সেটা যদি কমে গিয়ে থাকে বা বেড়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা এই রিপোর্টটার মাধ্যমেই সেটা জানতে পারেন। বেশিরভাগ সময় কমেই যায়। নেক্সট হচ্ছে যেটা থাকে সেটা হচ্ছে হিমোগ্লোবিন। তাহলে নরমালি একজন মানুষের হিমোগ্লোবিন কত থাকে? এটা নির্ভর করে তার বয়স, যখন সদ্যজাত, তারপর সে শিশু, স্কুলে যেতে শুরু করলো, বড় হলো। বড়দের ক্ষেত্রে বলে দিই যে পুরুষদের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি বলি যে হিমোগ্লোবিন 13 গ্রাম পার ডেসিলিটারের বেশি থাকা দরকার। আইডিয়াল হচ্ছে 15, কিন্তু অ্যাটলিস্ট 13 থাকা দরকার। মহিলাদের ক্ষেত্রে আমরা এটাকে আরো 1 গ্রাম কম ধরে রাখি, বিশেষ করে তারা যখন তাদের রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে থাকেন, তখন আমরা বলি অন্তত 12 থাকতে হবে। কিন্তু মজাটা কি জানেন? আমাদের দেশে ম্যাক্সিমাম মহিলার হিমোগ্লোবিনই কিন্তু 10-এর আশেপাশে ঘোরাফেরা করে। তার মানে তারা কিন্তু রক্তাল্পতায় ভুগছেন। তাহলে আরবিসি কাউন্ট বোঝালাম, সেটা কম, সঙ্গে হিমোগ্লোবিন কম, এটার মানে হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা। তাহলে তারপরে ইজিবিজি গুলো কি থাকে? যেমন ধরুন এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি, এগুলো সব বোঝায় এক একটা লোহিত কণিকার সাইজটা কিরকম। এমসিভি যদি 100-র বেশি থাকে, তার মানে সেলগুলো বড় বড়, আমরা আমাদের পরিভাষায় বলি ম্যাক্রোসাইটোসিস। আর যদি 75 বা তার নিচে চলে যায়, কখনো কখনো 80-র নিচে চলে যায়, তার মানে সেলগুলো হচ্ছে ছোট, অর্থাৎ তারা যা নর্মাল সাইজ, যেটাকে আমরা ইউজুয়ালি বলি 80 থেকে 95 বা 75 থেকে 95, সেই রকম জায়গা থেকে
কমে গেলে তখন এই এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি এগুলো সব কমে যায়। আচ্ছা, এরকম তো হতে পারে যে লোহিত কণিকাগুলো বিভিন্ন সাইজের, কেউ একটু বড়, কেউ একটু ছোট। তাহলে সেটাকে বোঝার জন্য কি করা হয় বলি, সেটাকে বোঝানোর জন্য একটা সংখ্যা দেওয়া হয়, সেটাকে বলে রেড সেল ডিস্ট্রিবিউশন উইডথ, RDW, রেড সেল ডিস্ট্রিবিউশন উইডথ। তোমরা যারা জানো যে একটা হিস্টোগ্রাম কি করে প্লট করে, সেটা হচ্ছে যে আমি একটা পার্টিকুলার সাইজ নিলাম, কতগুলো আছে সেই অনুযায়ী আমি সেটাকে প্লট করলাম। তো নর্মালি আমাদের শরীরে যে লোহিত কণিকাগুলো থাকে সেগুলোকে প্লট করলে একটা ডাম্বেল শেপেড কার্ভ হয়, এটাকেই নর্মাল ডিস্ট্রিবিউশন বলে। প্রকৃতিতে ইউজুয়ালি সবকিছুই এরকম থাকে যে মাঝখানের যেটা অ্যাভারেজ সাইজ সেটা সবচেয়ে বেশি, খুব বড় আর খুব ছোটগুলো কম। তো এইটাকে যদি এবার আমরা এই উইডথটাকে মাপি, অর্থাৎ প্রস্থে এটা কতটা, সেইটাকে ইন টার্মস অফ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স অনুযায়ী এটাকে ডেসক্রাইব করা হয় এবং তাকে লেখা থাকে দেখবেন RDW CV বা RDW SD। এবার তাহলে তোমরাই মাথা ঘামিয়ে বা আপনারা যারা বসে দেখছেন একটু মাথা ঘামিয়ে বলুন তো যে RDW কখন বাড়তে পারে? তখনই বাড়বে যখন বেশ কিছু সেল আরো ছোট বা আরো বড় হবে, তাই না? এইটা আমাদের পরিভাষায় আমরা বলি অ্যানাইসোসাইটোসিস, এবং তখনই কিন্তু RDW বেড়ে যায়। অর্থাৎ RDW CV নর্মালি 14 থাকে বা তার কম। যদি 14 বেশি হয় তাহলে বুঝতে পারবেন যে এই কোষগুলো নানা সাইজের। আচ্ছা, একটা প্রশ্ন করি, RDW কমে যেতে পারে? অনেকে আমাকে বলে হ্যাঁ, যদি আয়রন ডেফিসিয়েন্সি হয় সেলগুলো ছোট হয়ে যাবে। আরে সেলগুলো ছোট হচ্ছে কিনা সেটা তো আমরা এমসিভি দিয়ে মাপি, কিন্তু RDW কমে যাওয়া মানে সবগুলো কণিকার একটাই সাইজ। বায়োলজিক্যাল সিস্টেমে, বায়োলজিক্যাল পৃথিবীতে এটা হয় না। সুতরাং সেক্ষেত্রে RDW কমে না, এটা একটা জামাই ঠকানো প্রশ্ন। ঠিক আছে? এবার এছাড়াও কিছু কিছু জিনিস থাকে, যখন আমি লোহিত কণিকা বোঝাচ্ছিলাম বুঝিয়েছি যে ইয়াং রেড ব্লাড সেল থাকে, রেটিকুলোসাইট বলে, তাদেরও সংখ্যা একটা ফিক্স থাকে অফ দ্য টোটাল। সেটা বেড়ে গেলে বুঝতে হবে যে আইদার কোনো কারণে রক্ত ভেঙে গেছে সেই জন্য বেশি করে তৈরি হচ্ছে, বা কোনো একটা ডেফিসিয়েন্সি ছিল, অর্থাৎ হয়তো আয়রন ডেফিসিয়েন্সি ছিল, আমরা আয়রন খেতে দিয়েছি, এখন ইয়াং সেল প্রচুর তৈরি হচ্ছে। এই গেল লোহিত কণিকার। এবার শ্বেত কণিকা। শ্বেত কণিকায় সবচেয়ে ইম্পর্টেন্ট কি? টোটাল লিউকোসাইট কাউন্ট, TLC। অনেক সময় দেখুন লেখা থাকে TLC, DLC। TLC মানে হচ্ছে টোটাল কত আছে। আগেই বললাম নর্মাল হচ্ছে 4000 থেকে 11000 পার মাইক্রোলিটার। এর থেকে কম হলে আমাদের পরিভাষায় আমরা বলি লিউকোপিনিয়া, এর থেকে বেশি হলে আমরা বলি লিউকোসাইটোসিস। বাড়ে কখন? যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনে বা মাঝে মাঝে ধরুন বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস বা ইনফ্লামেশনে এটা বেড়ে যেতে পারে। এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল লিউকোসাইট কাউন্ট। আমরা একটি ভিডিওতে, যার লিংক আমি দিয়ে দিয়েছি, বুঝিয়েছিলাম যে নিউট্রোফিলের কাজ কি, ইওসিনোফিলের কাজ কি, বেসোফিলের কাজ কি, লিম্ফোসাইটের কাজ কি। ইউজুয়ালি নিউট্রোফিল থাকে 60 থেকে 90%, লিম্ফোসাইট থাকে 30 থেকে 40 বা 45%। এবার যদি দেখা যায় যে নিউট্রোফিল কমে গেছে, লিম্ফোসাইট বেড়ে গেছে, এটাকে আমরা আমাদের পরিভাষায় বলি অল্টার্ড নিউট্রোফিল লিম্ফোসাইট রেশিও। তাহলে এটা হতে পারে যে কোনো ভাইরাল ইনফেকশন হয়েছে বা অন্য কোনো গড়বড় হচ্ছে। যদি নিউট্রোফিল খুব কমে যায় তাহলে জানবেন যে নিউট্রোফিল বেশি থাকার কথা কমে গেছে, মানে আমার ফ্যাক্টরিতে বোন ম্যারোতে কোনো গন্ডগোল হচ্ছে। যদি ইওসিনোফিল বেড়ে যায় তাহলে বুঝতে হবে যে আমার কোনো ওয়ার্ম ইনফেস্টেশন হয়েছে
বা আমার কোনো অ্যালার্জি আছে যে কারণে এই ঘটনাটা ঘটছে। বেসোফিল ইউজুয়ালি বাড়ে না, খুব রেয়ারলি বাড়তে পারে, মাঝে মাঝে মোনোসাইট বেড়ে যেতে পারে, সেটাও কিছু কিছু ইনফেকশন। তাহলে শুধু টোটাল কাউন্ট নয়, ডিফারেন্সিয়াল কাউন্টটাও ইম্পর্টেন্ট। এবার আসি প্লেটলেট বা অনুচক্রিকা। আবার কাউন্টটা ইম্পর্টেন্ট, কিন্তু জানবেন প্রচুর বাঙালির কাউন্ট কিন্তু একটু কমের দিকে থাকে। আমি বলেছি নর্মাল লেভেল হচ্ছে 1.5 লক্ষ থেকে 4.5 লক্ষ। অনেক বাঙালিরই কিন্তু 1 লাখ থেকে 1.5 লাখের মধ্যে থাকে, তাতেও ঘাবড়ানোর কিছু নেই। প্লেটলেট কাউন্ট ছাড়া আজকালকার অটোমেটেড সেল কাউন্টার আর দুটো প্যারামিটার দেয়। একটা হচ্ছে এমপিভি, যেমন রেড সেলে দিচ্ছিল এমসিভি, এখানে দেয় এমপিভি, মিন প্লেটলেট ভলিউম। এটাও ইউজুয়ালি কিন্তু থাকে 11-র কম। এটাও যদি বেড়ে যায় তাহলে জানবেন যে আপনি খাঁটি বাঙালি। অবশ্য অন্যান্য কিছু প্রদেশেও আজকাল আমরা পাচ্ছি, কিন্তু খাঁটি বাঙালিদের কিন্তু এমপিভি একটু বেশি থাকে। আর যেরকম বলেছিলাম রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ, ওরকম প্লেটলেট ডিস্ট্রিবিউশন উইথ তো দেয় পিডিডব্লিউ। এটাও বেড়ে যেতে পারে যদি বিভিন্ন সাইজের প্লেটলেট থাকে। তাহলে বোঝা গেল তো যে কত কিছু ইনফরমেশন এই একটা কমপ্লিট ব্লাড কাউন্ট রিপোর্টে বা কমপ্লিট হিমোগ্রাম রিপোর্টে থাকে। নিজেরা দেখবেন, কিন্তু ডাক্তারিটা করতে যাবেন না, আর ডক্টর গুগলকে জিজ্ঞেস করবেন না, জিজ্ঞেস করবেন আপনার ট্রিটিং ফিজিশিয়ান।